হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। ভারতীয় রেলে আরপিএফ কনস্টেবল এবং এসআই নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের এই নতুন রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশের মধ্যে তোমাদের কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে, কত ভ্যাকান্সি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ। এখানে দেখো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার, রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। তো সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবলস এক্সিকিউটিভ ইন আরপিএফ আরপিএসএফ রিগার্ডিং। সঙ্গে দেখো রেফারেন্স এখানে দেওয়া আছে, রেলওয়ে বোর্ডের লেটার নাম্বার এখানে দেওয়া আছে। তার সঙ্গে বলা হয়েছে রেলওয়ে বোর্ড ফয়েড লেটার সিটেড হ্যাজ circulated the railways employment notification number CN RPF 01/2024 and 02/2024 regarding upcoming centralized recruitment to the 452 sub-inspectors post and 4,208 constables post in RPF RPSF। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে রেল বোর্ডের লেটার অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে আরপিএফে এসআই এবং কনস্টেবলের দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে। এবং যেখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার হচ্ছে CN RPF 01/2024 এবং 02/2024, ঠিক আছে। এটা তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে 452টা শূন্যপদ থাকবে, আর তোমাদের কনস্টেবল পোস্টে 4,208টি শূন্যপদ থাকবে। তারপরে দেখো বলা হচ্ছে ডিজি আরপিএফ হ্যাজ অ্যাডভাইস টু গিভ ওয়াইড পাবলিসিটি টু দ্য অ্যাবাভ নোটিফিকেশান থ্রু বাই অ্যাপ্রোচিং লোকাল স্কুলস, কলেজেস, universities and through website, print, electronic media and local newspapers etc., so that the youth of these areas are aware of the opportunity and apply for this recruitment। এখানে বলা হচ্ছে আরপিএফ এর ডিজি তিনি এই দুটি নোটিফিকেশনের ওয়াইড পাবলিসিটির নির্দেশ দিয়েছেন লোকাল স্কুলের মাধ্যমে, কলেজ এবং ইউনিভার্সিটির মাধ্যমে, সেই সঙ্গে ওয়েবসাইট, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং লোকাল নিউজ পেপারের মাধ্যমে কিন্তু ওয়াইড পাবলিসিটির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে লোকাল স্টুডেন্টরা এবং ইউথরা অর্থাৎ যুবকরা এই বিষয়ে জানতে পারে এবং এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্রুভ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য সেড নোটিফিকেশন ইজ এনক্লোজড হিয়ার ইন ফর নেসেসারি অ্যাকশন প্লিজ। তো এখানে তোমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিশটা এর সঙ্গে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRB, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CN নাম্বার RPF 01/2024 অ্যান্ড RPF 02/2024 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে applications are invited from eligible candidates for the following post in railway protection force and railway protection special force. Applications complete in all respects must be submitted online only। তো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো সিরিয়াল নাম্বার, তারপরে দেখো CN নাম্বার এবং পোস্টের নাম, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট এবং অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট এখানে বলা হয়েছে। তো এখানে তোমাদের এক নাম্বার রয়েছে RPF 01/2024 সাব ইন্সপেক্টর পোস্টে, ঠিক আছে। তারপরে দেখো 2 নাম্বার রয়েছে RPF 02/2024 কনস্টেবল পোস্টের ভ্যাকান্সি। দুটি কিন্তু একসঙ্গে ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 15/4/2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর 14/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সিস, যেখানে বলা হচ্ছে প্রথমে 1 নাম্বার সিরিয়াল, তারপরে CN নাম্বার, তারপরে তোমাদের পোস্টের নাম, তারপরে দেখো পে লেভেল, শিক্ষাগত যোগ্যতা, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়স, ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের 1 নাম্বার হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবং দেখো তোমাদের এখানে শুরুতেই বেতন থাকবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এবং তোমাদের এখানে বয়স হতে হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। 452টি ভ্যাকান্সি রয়েছে।
তারপরে দেখো দ্বিতীয় পোস্ট রয়েছে কনস্টেবল। এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এখানে তোমাদের শুরুতে বেতন থাকবে 21,700 টাকা। B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। আর তোমাদের বয়স হতে হবে 1/7/2024 সেই তারিখ অনুযায়ী 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এখানে ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল পোস্টে 4,208টি, টোটাল তোমাদের 4,660টি কিন্তু ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। ওকে।